আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার এই রাত্রিবেলার ধারাবাহিক পড়ায় আমাদেরকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা তার প্রতি। আমরা এমন কোনো যোগ্যতার অধিকারী নই বা এমন কোনো বিষয় আমাদের নেই যে আমরা তার এই কিতাব থেকে, তার এই মহামহিম যে গ্রন্থ, যে গ্রন্থ সকল জ্ঞানের উৎস, সেই গ্রন্থ থেকে আমরা পাঠ করব, এরকম কোনো যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা ছিলাম না। এটা নিতান্তই তার করুণা, যিনি আমাদেরকে তার কিতাব থেকে পড়তে দিচ্ছেন, জানতে দিচ্ছেন, বলা বলি করার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। তো আমরা প্রতিনিয়ত তার কাছে আশ্রয় চাচ্ছি, তার কাছে আমরা অনুমতি চাইছি এবং প্রতিনিয়ত তার কাছে সাহায্যের প্রার্থনা করে যাচ্ছি। তিনি যেন আমাদেরকে তার কথাগুলো পড়তে দেন এবং বুঝিয়ে দেন। আমরা আমাদের এই রাত্রিকালীন ধারাবাহিক পাঠে সূরা ফাতিহা থেকে ক্রমান্বয়ে পড়তে পড়তে আমরা এই মুহূর্তে গতকালকের রাতের পড়া পর্যন্ত আমরা অবস্থান করছি সূরা যুখরুফ, কোরআন মজিদের ৪৩ নম্বর সূরায়, হামিম সিরিজের চতুর্থ সূরায়। তো সূরা যুখরুফের গতকাল পর্যন্ত আমরা ১৪ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা একটু পিছন থেকে আবারও পড়া শুরু করব। আমরা ৯ নম্বর আয়াত থেকে আমাদের আজকের পড়া শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ওয়ালা ইন সাআলতাহুম, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, তাহলে রাসূলকে আল্লাহ বলছেন রাসূলকে যে যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডল আর এই জমি, লা ইয়াকুলুন্না, অবশ্যই বলবে তারা, খলাকাহুন্না আল আজিজুল আলিম, যে সৃষ্টি করেছে এ দুটো, তো এ দুটোকে সৃষ্টি করেছে সর্বশক্তিমান, মহাশক্তিমান এবং সব জানতা যিনি, তিনি। তাহলে একটি প্রশ্ন করার কথা এখানে আসলো যে কে সৃষ্টি করেছে ওই আকাশমণ্ডল আর এই জমিন। তুমি যদি তাদেরকে এই প্রশ্নটা করো, তাহলে অবশ্যই তারা বলবে যে এগুলোকে সৃষ্টি করেছে যিনি মহাশক্তিমান এবং সব জ্ঞানে জ্ঞানী, তিনি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, এর পরবর্তী কথাটা আবার রাসূল সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের পরিচয় বোঝানোর জন্য আল্লাহ দিচ্ছেন। আল্লাযী জাআলা লাকুম, যিনি বানিয়েছেন তোমাদের জন্য, আল আরদা মাহদান, এই জমিকে শয্যা সমতল, আশ্রয়স্থল বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান, এবং বানিয়েছেন তোমাদের জন্য এই জমিনের মধ্যেই নানান পথ, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা নিজেরাই নিজেদেরকে পথে পরিচালিত করতে পারো। ওয়াল্লাযী নাজ্জালা মিনাস সামায়ে মাআন, অর্থাৎ যিনি ক্রমে ক্রমে নামিয়ে এনেছেন ওই আকাশ থেকে পানি। তারপর যিনি ক্রমে ক্রমে নামিয়ে এনেছেন ওই আকাশ থেকে পানি, বেকদারিন, একেবারে পরিমাণ মতো, ওয়া আনসারনা বিহি বালদাতাম মাইতান, এবং
জাগিয়ে তুলেছেন, জীবন্ত করে তুলেছেন, তা দিয়েই এক মৃত জনপদকে, এক মৃত শহরকে। তাহলে তিনি সেই যিনি আকাশ থেকে ক্রমে ক্রমে পানি নামিয়ে এনেছেন পরিমাণ মতো, তারপর জীবিত করে তুলেছেন, তা দিয়ে এক মৃত শহরকে, এক মৃত ভূমির শহরকে। কাযালিকা তুখরাজুন, এবং এভাবেই তোমরাও পুনরুত্থিত হবা। এভাবেই তোমরাও পুনরুত্থিত হবা। অর্থাৎ আল্লাহ আমাদের যে পুনরুত্থান যে বিষয়টা, আমাদের বিশ্বাসের জগতের অন্যতম একটি পয়েন্ট, মানুষের যে আবার উত্থান হবে, আবার জীবিত করে তোলা হবে, সেটা বোঝানোর জন্য পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলা ঘটনাগুলো দিয়েই সেটাকে আল্লাহ বোঝাচ্ছেন যে আকাশ থেকে তিনিই তো পানি নামিয়ে আনেন এবং সেটা দিয়ে মৃত জমিনকে আবার জীবিত করে তোলেন। এইভাবেই তোমরাও আবার বের করে আনা হবা। ওয়াল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, সেই তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায়। তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায়। ওয়াজাআলা লাকুম মিনাল ফুলকে ওয়াল আনআমে মা তারকাবুন, এবং তোমাদের জন্য ওই নৌযান সমূহ এবং বিভিন্ন জন্তু জানোয়ার রেখেছেন, যার উপর চড়ে তোমরা সওয়ার হও, যার উপর তোমরা আরোহণ করো। লেতাস্তাউ আলা জুহুরিহি, যেন যেন আরোহণ করতে পারো তার পিঠের উপরে। তুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, তারপর পরস্পরে আলোচনা করতে পারো তোমাদের প্রভুর এই করুণার। ইজা ইস্তাওয়াইতুহুম, যখনই তোমরা চড়ে বসো, যখনই তোমরা সওয়ার হও আলাইহে, সেগুলোর উপর। তাহলে পশু এবং নৌকা, দুই ধরনের বাহনের কথা আল্লাহ উল্লেখ করলেন। এই জিনিসগুলোকে আল্লাহ বাহন এই কারণে বানিয়েছেন যেন যখনই আমরা এগুলোর পিঠে চড়ে কোনো জায়গায় সওয়ার হই, তখন যেন আমাদের যিনি প্রভু, সেই প্রভুর করুণা পরস্পর কথাবার্তা বলা বলি করতে পারি। যখনই সেগুলোর পিঠে চড়ে আমরা পরিবাহিত হব, তখন ওয়াতাকুলু, তখন যেন তারা বলে সুবহানা আল্লাজি, পবিত্রতার ঘোষণা পবিত্রতার ঘোষণা তার, আল্লাজি সাখখারা লানা হাজা, যিনি নিয়ন্ত্রণযোগ্য করে দিয়েছেন আমাদের জন্য এটাকে। পবিত্র তিনি, যিনি নিয়ন্ত্রণযোগ্য করে দিয়েছেন আমাদের জন্য এটাকে। ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, কারণ আমাদের পক্ষে তো সম্ভব ছিল না এটাকে চালানো। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, অর্থাৎ অবশ্যই এটা নিশ্চিত যে আমরা আমাদের প্রভুর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছি। তাহলে গাড়িতে চড়তে চড়তে, একটা যানবাহনে উঠে পরিবাহিত হতে হতে এটা তারা পরস্পর কথাবার্তা বলতো যে আমাদের প্রভু যিনি, তার পবিত্রতা তার, কারণ তিনি এটা আমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছেন। আমাদের পক্ষে তো এটা সম্ভব ছিল না যে আমরা এটাকে চালাবো। এক নাম্বার, অর্থাৎ যে পশু কিংবা নৌকা, এটা আল্লাহ বলছেন যে মানুষ, সেই বুঝদার মানুষেরা বলছে যে তাদের পক্ষে সম্ভব ছিল না এটা, যে তারা এটা চালাবে। আর এর মাধ্যমে তারা বুঝতে পেরেছে কি, অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকেই প্রতিনিয়ত ফিরে যাচ্ছি। ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআন, তবুও সাব্যস্ত করে তার প্রতি, তার বান্দাদের পক্ষ থেকেই একটা অংশকে।
সাব্যস্ত করে তার বান্দাদের মধ্য থেকে কতককে একটা অংশ তার। ইন্নাল ইনসানা লা কাফুরুন মুবিন, নিশ্চিত মানুষ একেবারে দৃশ্যমান ভাবে, নিশ্চিত মানুষ একদম দৃশ্যমান ভাবে অকৃতজ্ঞ হয়ে গিয়েছে। তাহলে তার বান্দাদের মধ্য থেকে কোনোটাকে তার অংশ হিসাবে মনে করা, একটা অংশ তার, একটা অংশ তার, কোনো বান্দাকে তার একটা অংশ মনে করা, এটা তো সরাসরি অংশীদার সাব্যস্ত হয়ে গেল। আল্লাহ বলছেন নিশ্চিতভাবেই ইনসান তারা কাফুরুন, অর্থাৎ অকৃতজ্ঞ, মুবিন দৃশ্যমান ভাবে মানুষ এই অকৃতজ্ঞতাটা করেছে। আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তা থেকে কি তিনি গ্রহণ করলেন কন্যাদেরকে? যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার মধ্য থেকে কেবল কন্যাদেরকে বাছাই করলেন। ওয়া আসফাকুম বিল বানিন, এবং ধন্য করলেন তোমাদেরকে পুত্র সন্তান দিয়ে। তাহলে তিনি যা সৃষ্টি করেছেন তা থেকে কন্যাদেরকে তিনি বাছাই করে নিলেন এবং তোমাদেরকে দিলেন পুত্র সন্তান। ওয়া ইজা বুশিরা আহাদুকুম বিমা দরাবা লের রহমান, রহমানের জন্য, ওই পরম করুণাময়ের জন্য যে জিনিসের উদাহরণ তারা রাখে সেটারই সুসংবাদ যদি তাদের একজনকেও দেওয়া হয়, সেটারই সুসংবাদ অর্থাৎ কন্যা সন্তানের সুসংবাদ যদি তাদের একজনকে দেয়া হয়, জল্লা ওয়াজহুহু, কালো হয়ে যায় তার মুখমণ্ডল, কালো হয়ে যায় তাদের মুখমণ্ডল। মুসওয়াদ্দান ওয়া হুয়া কাজিম, দুঃখে তার মুখমণ্ডল কাজিম, মানে কালো হয়ে যায়। ওয়া হুয়া কাজিম, এবং বেদনায় তারা রাগ গিলতে থাকে, কষ্টে তারা রাগ গিলতে থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কি সম্পর্কে আল্লাহ বলছেন? আল্লাহ প্রথমে বললেন যে বান্দাদের মধ্যে কাউকে কাউকে আল্লাহর অংশ হিসাবে মনে করে মানুষে, আবার মনে করে যে তার সৃষ্টিদের মধ্য থেকে তিনি নিজের জন্য নির্দিষ্ট করে নিয়েছেন। যেমন ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে অভিহিত করেছে রাসূলের সময়কার মানুষ। হ্যাঁ, যেমন হযরত মরিয়ম, মানে হযরত মাসিহ ঈসা ইবনে মরিয়মকে আল্লাহর পুত্র বলে, উযায়েরকে আল্লাহর পুত্র বলে ইহুদিরা, আর ঈসা মসিহকে পুত্র বলে খ্রিস্টানরা, মানে নাসারারা। তো এইরকম ভাবে আবার ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে। তো আল্লাহ কন্যা বাছাই করে নিয়েছেন আর পুত্রদেরকে সব তোমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে যে জিনিসটা আল্লাহর জন্য নির্দিষ্ট করছো তোমরা, আল্লাহ যদি সেটারই কোনো সুসংবাদ কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ কন্যা সন্তানের সুসংবাদ যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তাৎক্ষণিকভাবে তার মুখ কালো হয়ে যায় এবং রাগে সে ক্রোধ, মানে গিলতে থাকে। আওয়ামান ইউনাশাউ ফিল হিলিয়াতে, আচ্ছা, যারা লালিত পালিত হবে গয়নার মধ্যে রেখে, অলংকার আদির মধ্যে রেখে যারা লালিত পালিত হবে, ওয়া হুয়া ফিল খিসামে গায়রু মুবিন, এবং যারা তর্ক বিতর্ক করার ক্ষেত্রে খুব বেশি স্পষ্টতা অবলম্বন করতে পারে না, তারাই কি ভাগে পড়লো? ওয়াজালুল মালাইকাতা, এবং বানালো তারা, সাব্যস্ত করলো তারা ফেরেশতাদেরকে, আল্লাযী হুম ইবাদুর রহমান, যারা আসলে রহমানের বান্দা,
যারা আসলে রহমানের বান্দা সেই ফেরেশতাদেরকে তারা সাব্যস্ত করেছে ইনাসান, নারী। আশাহিদু খলকাকুম, তারা কি তাদের সৃষ্টির সময়ে উপস্থিত ছিল, উপস্থিত সাক্ষী ছিল? তুকতাবু শাহাদাতাহুম, শাহাদাতুহুম, আমরা লিখে নিচ্ছি তাদের এই সাক্ষ্য। তারা যে এই ফেরেশতাদেরকে নারী হিসাবে বলছে এবং আল্লাহ যে নারীদেরকে বাছাই করে নিয়েছেন তার নিজের জন্য এরকম তথ্য যে বলছে, আল্লাহ বলছেন যে আমরা তাদের এই সাক্ষ্যটা লিখে নিচ্ছি। তাহলে প্রতিনিয়ত আমরা যে সব বিভিন্ন রকমের সাক্ষ্য দিয়ে যাই, আল্লাহ কিন্তু সব সাক্ষ্য লিখে রাখেন। তাহলে আল্লাহ বলছেন যে আমরা সেই সাক্ষ্য লিখে নিচ্ছি। ওয়া ইউস আলুন, তাদেরকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে, তাদেরকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। ওয়া কলু, আর তারা আরো বলে, লাউ শাআ আর রহমানু, যদি চাইতেন রহমান অর্থাৎ পরম করুণাময় যে সর্বশক্তিমান সত্তা, তিনি যদি না চাইতেন, মা আবাদনা হুম, আমরা তাদের গোলামি করতাম না। অর্থাৎ ওই যে ফেরেশতা যাদেরকে আল্লাহর কন্যা হিসাবে সাব্যস্ত করত, ওই সময়কার মক্কার যে পৌত্তলিকেরা তারা, হ্যাঁ, তারা বলে যে রহমান যদি না চাইতেন, তাহলে আল্লাহর সম্পর্কে তাদের একটা পরিচয় আছে, রহমান সম্পর্কে তাদের একটা পরিচয় আছে। তারা রহমানের দোহাই দিয়ে বলছে যে রহমান যদি না চাইতেন, আমরা এই সব মূর্তি পূজা, এই যে যেগুলো ফেরেশতাদের গোলামি করি, আমরা ফেরেশতাদেরকে মনে করি যে এরা আল্লাহর নৈকট্য পাইয়ে দেবে। আমরা তো পড়ে এসেছি এর আগে যে ওরা ওদের গোলামি শুধুমাত্র এই কারণেই করে যে তারা আল্লাহর একটা নৈকট্য তাদের কাছে পাইয়ে দেবে, এই যুক্তি দিত তারা। ওয়াকলু লাউসা আর রহমানু মা আবাদনাহুম, তারা বলেছে যদি রহমানই না চাইতেন তাহলে আমরা তাদের গোলামি করতাম না। মা লাহুম বেযালিকা মিন ইলমিন, নাই তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান, কোনো অবগতি, এই ব্যাপারে তাদের কোনো অবগতি নাই। ইন হুম ইল্লা ইয়াখরুসুন, তারা আসলে আন্দাজ অনুমানের উপরই রয়েছে, তারা আন্দাজ অনুমান ছাড়া আর কিছু করছে না। আম আতাইনা হুম কিতাবান, নাকি তাদেরকে আমরা কোনো কিতাব দিয়েছি, নাকি তাদেরকে আমরা কোনো কিতাব দিয়েছি, মিন কাবলিহি, দিয়ে রেখেছি আগে থেকে, নাকি তাদেরকে আমরা কোনো কিতাব দিয়ে রেখেছি, নাকি তাদেরকে আমরা কোনো কিতাব দিয়ে রেখেছি আগে থেকে। ফাহুম বিহি মুস্তামসিকুন, যে সেই কিতাব থেকেই তারা কোনো একটা কিছুকে এরকম দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে। অর্থাৎ আল্লাহ বলছেন যে তারা যে এই ধরনের একটা ক্লেম করছে, এই ধরনের একটা ক্লেম করছে যে ফেরেশতারা আল্লাহর কন্যা এবং এই কন্যাদেরকেই তারা গোলামি করে, এই কন্যাদের। তো আল্লাহ বলছেন যে তারা কি, তাদেরকে কি আমরা এর আগে এমন কোন কিতাব দিয়েছিলাম যে কিতাবের অংশবিশেষ থেকেই, তাদেরকে কি এমন কোন কিতাব দিয়েছিলাম যে কিতাবের অংশবিশেষ থেকেই তারা, কিতাব থেকেই কোনো কিছুকে তারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে? বাল কলু, বরং তারা বলেছে, ইন্না ওয়াজাদনা আবা আনা, আমরা পেয়েছি আমাদের পিতৃপুরুষদেরকে আলা উম্মাতিন, এমন এক পথের উপরে, এমন এই এই পথটির উপরে, আলা উম্মাতিন, এই পথটির উপরে। ওয়া ইন্না আলা আসারিহিম, আর আছি আমরা তাদের পদাঙ্কের উপরেই, আছি আমরা তাদের পদাঙ্ক অর্থাৎ তাদের রেখে যাওয়া যে চিহ্ন রেখা, তাদের চলার পথ যে পথরেখা, সেই পথরেখার উপরেই আমরা রয়েছি, মুহতাদুন, সঠিক পথ প্রাপ্ত হয়ে। অর্থাৎ পূর্বপুরুষদেরকে, আমাদের বাপ দাদাদেরকে এটা করতে
পেয়েছি আমরা, এটা করা অবস্থায় পেয়েছি, অর্থাৎ এইরকম ভাবেই যে ফেরেশতারা আল্লাহর কন্যা এবং সেই কন্যাদেরকে আমরা উপাসনা করব, এই ব্যাপারটা আমরা পেয়েছি আমাদের বাপ দাদাদের কাছ থেকে। এই ব্যাপারটাকে আমরা পেয়েছি আমাদের বাপ দাদাদের কাছ থেকে, এবং তাদের এই যে পথ নকশা তারা রেখে গেছেন, তার উপর দিয়ে চলেই আমরা সঠিক পথে রয়েছি। তো তারা যে আবার সঠিক পথে রয়েছে, এই ব্যাপারটা তারা কিন্তু ঘোষণা করছে যে তারা পিতৃপুরুষের অনুসরণের মাধ্যমে তারা একটা সঠিক পথে রয়েছে, এটা তারা বলেছে। ওয়াকাযালিকা, আর ঠিক এইভাবে, মা আরসালনা মিন ক্বাবলিকা ফি কারিয়াতিন, তোমার পূর্বে যাদের যাদেরকে আমরা বার্তাবহ করে পাঠিয়েছি, মিন নাজিরিন, কোনো একজন সাবধানকারী তোমার পূর্বে এই যাদেরকে আমরা পাঠিয়েছি, ইল্লা কলা মুতরাফুহা, সেখানকার যারা সামর্থ্যবান তারা শুধু এটাই বলেছে, তারা সব সময় শুধু এটাই বলেছে, ইন্না ওয়াজাদনা আবা আনা আলা উম্মাতিন, আমরা পেয়েছি আমাদের পিতৃপুরুষদেরকে এই পথটির ওপরে, ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, এবং আমরা তাদের সেই রেখে যাওয়া পথ চিহ্নের অনুসরণ করেই চলছি। তাহলে এর ব্যতিক্রম কখনোই হয় নাই, আল্লাহ বলছেন এর ব্যতিক্রম কখনোই হয় নাই, যে আমরা তোমার পূর্বে যতজন রাসূলই পাঠিয়েছি কোন জনপদে সাবধানকারী হিসাবে, যতজনকেই পাঠিয়েছি তোমার পূর্বে সাবধানকারী হিসাবে, এর ব্যতিক্রম কখনোই হয় নাই যে সেই জাতির যেই মুতরাফ, অর্থাৎ সেই জাতির যেই সক্ষম অংশটুকু, সেই জাতির যেই নেতৃস্থানীয় সচ্ছল অংশটুকু, তারা বলেছে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এর উপর পেয়েছি, একটা পথের উপর, এবং তাদের সেই পথ নকশা রেখে যাওয়া যেই পথ নকশা, সেই পথ নকশাকে অনুসরণ করেই আমরা করছি। কলা, তখন রাসূলেরা বলেছেন, যারা প্রেরিত জন সাবধানকারী তারা বলেছেন, আওয়ালাও যে এতুকুম বিআহদা, আচ্ছা আমরা যদি যদি এমন হয় যে তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি এর চেয়েও সঠিক, তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি বেআহদা, এর চেয়েও সঠিক কোন পরিচালনা, মিম্মা ওয়াজাদতুম আলাইহে আবা আকুম, তোমরা তোমাদের পিতৃপুরুষকে যার উপর পেয়েছো, তোমরা তোমাদের পিতৃপুরুষকে যার উপর পেয়েছো তার চেয়েও সঠিকতর কোনো পরিচালনা নিয়ে আমরা যদি আসি তবুও, কলু, তখন সেই লোকেরা উত্তর দিয়েছে, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, নিশ্চিত এটা কার্যত যা কিছু দিয়ে তোমরা প্রেরিত হয়েছো, যা কিছু দিয়ে তোমরা প্রেরিত হয়েছো, আমরা সেসব মানব না। তখন তারা সর্বশেষ এই কথাটা বলে দিয়েছে যে যা কিছু দিয়ে তোমরা প্রেরিত হয়েছো, আমরা সেগুলো মানব না। তাহলে যুগে যুগে কালে কালে রাসূলদের সাথে আল্লাহ সাবধান করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য এবং নানান জিনিস শেখানোর জন্য যে বিষয়টা, যে ডকুমেন্টটাকে আল্লাহ ফিক্সড হিসাবে দিয়ে দিয়েছেন, মানুষ যে তাদের পিতৃপুরুষদেরকে যে ধর্মের উপর পেয়েছে, যে কর্মকাণ্ডগুলো করতে তারা পেয়েছে, এবং তারা তাদের সেই কর্মকাণ্ডগুলোর যে রেখে যাওয়া চিহ্ন, সেই চিহ্নগুলোকেই অনুসরণ করে চলে, এটাই আল্লাহ দেখাচ্ছেন নিয়ম হিসাবে। এবং মানুষেরা এই নবী রাসূলদের সাথে আসা কিতাবের বিপরীতে সেটাকে বলছেন যে তোমরা যেসব জিনিস দিয়ে প্রেরিত হয়েছো আমরা সেগুলোকে মানব না, আমরা ওগুলোর প্রতি কাফের। ফান্তাকামনা মিনহুম, তখন আমরা প্রতিশোধ নিয়েছি তাদের কাছ থেকে, যারা এরকম বলেছে তাদের কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়েছি। ফানজুর, তাহলে এখন তুমি দেখে নাও, এখন তুমি তাকিয়ে দেখো, কাইফা কানা,
কিরকম হয়েছিল আকিবাতুন, পরিণতি, কিরকম হয়েছিল পরিণতি আল মুকাজ্জিবিন, যারা এই রাসূলের আনা সাবধান বার্তা যেগুলো আল্লাহ পাঠিয়েছেন সেগুলোকে যারা প্রত্যাখ্যান করেছিল, তাদের ফলাফল, তাদের পরিণতি কেমন হয়েছিল তুমি এখন নজর দিয়ে দেখো। তাহলে এইটা একটা টাস্ক দিলেন যে এরকম যুগে যুগে কালে কালে যারা তাদের পিতৃপুরুষদের ধর্মের অনুসরণ করে, পিতৃপুরুষদের রেখে যাওয়া যে চিহ্ন, যে কর্মকাণ্ডের রূপরেখা, সেই রূপরেখা অনুসরণ করে যারা নিজেদেরকে সঠিক বলে মনে করত, তারা, তাদের পরিণতিটা কেমন হয়েছিল এটা একটু তুমি গবেষণা করে দেখো। ওয়াইদ কলা ইব্রাহিম, আয়াত 26 সূরা যুখরুফ। ওয়াইদ কলা ইব্রাহিমু লে আবিহে ওয়া কওমিহি, যখন বলেছিলেন ইব্রাহিম, যখন বলেছিল ইব্রাহিম তার পিতার প্রতি এবং তার গোষ্ঠীর লোকদেরকে, ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন, আমি সম্পূর্ণ সম্পর্কহীন। ইব্রাহিম কি বলেছিলেন তার পিতাকে এবং গোষ্ঠীর লোকদেরকে? আমি সম্পূর্ণ সম্পর্কহীন সেই সব থেকে যা তোমরা গোলামি করো, যে সিস্টেমের অনুসরণ করে, যে সিস্টেমকে মেনে তোমরা চলো, যে জিনিসের গোলামি তোমরা করো, তা থেকে আমি সম্পূর্ণ সম্পর্কহীন। ইল্লা আল্লাজি ফাতারানি, আমার সাথে সম্পর্ক কেবল তার যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর ব্যতিক্রম কেবল তিনি, অর্থাৎ ওদের, তোমাদের সাথে তো এবং তোমরা যেসবের গোলামি করো সেই সবের সাথে তো সম্পর্ক নাই। তাহলে আমার সম্পর্ক হলো তার সাথে যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। ফা ইন্নাহু সায়াহদিন, তাহলে তিনিই তো সেই যিনি আমাকে পথে পরিচালিত করবেন, যিনি আমাকে পথে পরিচালিত করবেন। ওয়াজালাহা কালিমাতান বাকিয়াতান, তাহলে আহ, রেখে দিয়েছেন, মানে করে দিয়েছেন তিনি এই কথাটাকে একটি কথা যেটা স্থায়ীভাবে থেকে যাওয়া। তাহলে আল্লাহ ইব্রাহিমের এই কথাটিকে একটি স্থায়ী কথা হিসাবে, থেকে যাওয়া, চিরন্তনী এক বাণী হিসাবে রেখে দিয়েছেন ফি আকিবিহি, পরবর্তীদের মধ্যে, পরবর্তী বংশধর যারা তার পরে পরে আসবে তাদের মধ্যে তার এই কথাটিকে তিনি এক থেকে যাওয়া স্থায়ী কথা হিসাবে রেখে দিয়েছেন। লাল্লাহুম ইয়ারজিউন, যেন তারাও একে, মানে অবলম্বন করে, ইব্রাহিমের এই কথাটিকে অবলম্বন করে তারাও যেন ফিরে আসতে পারে। তাহলে কোন সে কথা ইব্রাহিমের? ইব্রাহিমের যে ঘোষণা, অর্থাৎ তোমরা যেসবের গোলামি করো, এই যে সমাজ, রাষ্ট্র এবং অঞ্চল, তারা যে গোলামি করে তাদের পিতৃপুরুষের রেখে যাওয়া যে পদচিহ্ন, যেই পথের রূপরেখা, সেটার অনুসরণ করে। এখন আমরা ইসলাম ধর্মের দীক্ষাপ্রাপ্ত যারা, হিন্দু ধর্মের দীক্ষাপ্রাপ্ত যারা, খ্রিস্ট ধর্মের দীক্ষাপ্রাপ্ত যারা, অর্থাৎ কোন ধর্মের দীক্ষাপ্রাপ্ত লোক যারা, তারা মূলত আমরা অনুসরণ করছি আমাদের পিতৃপুরুষদেরকে আমরা কি করতে দেখেছি তার। যুগে যুগে কালে কালে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এই ধর্মের আন্ডারে কি করতে দেখেছি, কোন সব রিচুয়াল করতে দেখেছি, কোন সব আনুষ্ঠানিকতা করতে দেখেছি সেগুলো। ইব্রাহিম এসে বলছেন যে তোমরা যেসবের গোলামি করো আমার তার সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক কেবল তার সাথে যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন এবং তিনি আমাকে পথে পরিচালিত করবেন। তাহলে এই কথাটাকে আল্লাহ রেখে দিচ্ছেন একটা কথা, যেটা কিনা স্থায়ী হয়ে যাওয়া, এবং এটার উপর ভর করে, এটার উপর ভিত্তি করে যেন মানুষ
ফিরে আসতে পারে, পরবর্তী জেনারেশন যেন ইব্রাহিম যে পথে পরিচালিত হয়েছিলেন সেই পথে যেন ফিরে আসতে পারে। বালমাত্তা তু হা উলা এ, বরং আপনি, মানে বলছেন যে বরং আপনি উপকরণ দিয়ে গেছেন, বরং আপনি জীবনের উপকরণ দিয়ে গেছেন এই লোকদেরকে। ওয়া আবা আহুম, এবং তাদের পিতৃপুরুষদেরকে, হাত্তা যা আহুমুল হাক্কু, যে পর্যন্ত না তাদের কাছে এই প্রামাণ্য সত্যটা এসে উপস্থিত হয়েছে, ওয়া রাসূলুম মুবিন, অর্থাৎ একজন দৃশ্যমান বার্তাবাহক, অর্থাৎ একজন দৃশ্যমান বার্তাবাহক যখন এসে উপস্থিত হয়েছে, তাহলে দৃশ্যমান বার্তাবাহক এসে কি করছে, বার্তাটা তাদের কাছে স্পষ্ট বোধগম্য উপায়ে ডেলিভারি দিয়েছে। তাহলে মানে ওই ওই যে তোমরা যেসবের গোলামি করো তার সাথে আমার সম্পর্ক নাই। গোলামিটা তারা করছে কি, তারা করছে যে পিতৃপুরুষের রেখে যাওয়া যেই আসার, যে পথের নকশা, যে পথচিহ্ন, পথরেখা, যেগুলো পিতৃপুরুষের রেখে যাওয়া, সেগুলা অনুযায়ী চলছে তারা, সেগুলা অনুযায়ী সকল সমাজই, ইতিহাসে সকল সমাজই এইভাবেই চলেছে। এখনো আমাদের সমাজ এইভাবেই চলছে, পিতৃপুরুষদের রেখে যাওয়া চিহ্নের উপর নির্ভর করে। তো তারা যখন এই অবস্থায় চলেছে, তাদেরকে তো আল্লাহ ধ্বংস করে দেননি। ইব্রাহিমের এই কথাটি আল্লাহ পাশাপাশি রেখেছেন, কিন্তু তাদেরকে তো ধ্বংস করে দেননি। ধ্বংস করে না দিয়ে কি করেছেন, যে তাদেরকে আল্লাহ দিয়ে গেছেন, তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে এমন ভাবে জীবন উপকরণের সাপ্লাই তাদেরকে দিয়ে গেছেন, যতক্ষণ না এই ইভেন্টটা এসে উপস্থিত হয়, যে সত্যটা আসে, অর্থাৎ একজন বার্তাবাহক দৃশ্যমান ভাবে এটা মানে হ্যান্ডেল করে। ওয়ালাম্মা যা আহুমুল হাক্কু, তাই যখন তাদের কাছে এসে উপস্থিত হলো এই সত্যটি, এই প্রামাণ্য সত্য বাস্তবতা যখন এসে উপস্থিত হলো, কলু, তারা বলেছে, হাযা সিহরুন, এ তো এক জাদু, এ তো এক প্রতারণা, ওয়া ইন্না বিহি কাফিরুন, এবং আমরা এই প্রতারণায় জাদুটাকে একদমই মানতে পারবো না। ওয়াকলু লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন, কেন নাজিল করা হলো না, তারা আরো বলেছে কেন নাজিল করা, কেন ক্রমান্বয়ে অবতরণ করা হলো না, হাযাল কুরআনু, এই কোরআনটাকে কেন অবতীর্ণ করা হলো না ক্রমান্বয়ে, আলা রাজুলিন, এমন এক ব্যক্তির উপরে, এমন এক ব্যক্তির উপরে, মিনাল কারিয়া তাইনে আজিম, যে দুটো বড় বড় শহরের, যে দুটো বড় বড় শহর, এই শহরের মধ্য থেকে কোনো ব্যক্তির উপর কেন নাজিল করা হলো না। তারা বলে কুরআন এই দুটো শহরের, অর্থাৎ ওই সময়কার মক্কা এবং তায়েফ, এই দুটো শহরের সর্বজন মান্য, যারা যেই সব লোকদেরকে সবাই মানে, এমন কোন লোকের উপর কেন ক্রমান্বয়ে নেমে এলো না, তারা এটা বলছে। নাহনু আহ আহুম আহুম ইয়াকসিমুনা রহমাতা রব্বিকা, আল্লাহ এখানে জিজ্ঞাসা করছেন, তাদের এই দাবির প্রেক্ষিতে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আহুম ইয়াকসিমুনা রহমাতা রব্বিকা, আচ্ছা তোমার প্রভুর এই যে রহমত, তোমার প্রভুর এই যে করুণা, এটার বন্টনের দায়িত্ব কি ওদের, যে এইটা কোথায়, কিভাবে, কার মধ্যে প্রকাশিত হবে, ইত্যাদি ইত্যাদি। ওরা যে বলতেছে যে অন্য আরেক ব্যক্তির উপর কেন এলো না, এই দুইটা বড় শহরের ব্যক্তিদের উপর কেন এই কিতাব বা এই যে ক্রমান্বয়ে নাজিল হওয়ার যে বিষয়গুলো, এটা কেন তাদের উপর হলো না। আল্লাহ বলছেন যে আহ আল্লাহর রহমত, আল্লাহর করুণা কিভাবে বন্টিত হবে, এই দায়িত্ব কি তাদের। আল্লাহ বলছেন, নাহনু কাসামনা বাইনাহু, আমরাই তো বন্টন করি এটা তাদের মধ্যে, আমরাই তো এটা তাদের মাঝে বন্টন করি,
মাঈশাতাহুম নাহনু কাসামনা বাইনাহুম, আমরাই তো বন্টন করি তাদের মাঝে মাঈশাতাহুম, তাদের এই জীবনের উপকরণ, যা কিছু তাদের জীবনের উপকরণ এটা তো আমরাই বন্টন করি তাদের মাঝে ফিল হায়াতি দুনিয়া, এই পৃথিবীর জীবনে। ওয়া রাযাকনা বা'দাহুম ফাওকা বাদিন দারাজাতিন, এবং আমরা জীবিকা দিয়ে যাচ্ছি তাদের একের উপরে অপরকে বিশেষ আহ, অবস্থানে, বিশেষ উচ্চতর বা বিশেষ অবস্থানের স্তরে, বিশেষ স্তরীভূত অবস্থানে আমরাই তো রিজিক দিয়ে যাচ্ছি, জীবিকার বরাদ্দ দিয়ে যাচ্ছি। লিয়াত্তাখিজা বাদাহুম বাদা সুখরিয়ান, যেন তোমরা পরস্পর পরস্পরের থেকে কার্যকারিতা গ্রহণ করতে পারো। তাহলে এই যে সমাজের যে স্তর বিন্যাস, সমাজের যে স্তর বিন্যাস, এই স্তর বিন্যাস কিন্তু আল্লাহরই তৈরি করা। সমাজের স্তর বিন্যাস আল্লাহরই তৈরি করা। আল্লাহ বলছেন এই ব্যাপারটা আমরা করেছি যেন তোমরা পরস্পর পরস্পরের থেকে প্রয়োজনীয়তার বিনিময়গুলো করে নিতে পারো। ওয়া রহমাতু রব্বিকা খায়রুন, যদিও তোমার প্রভুর যেটা করুণা ওইটাই উত্তম, মিম্মা ইয়াজমাউন, যা লোকেরা জমায় তা থেকে। তাহলে লোকেরা যা জমায় তা থেকে তোমার প্রভুর যে করুণা সেটাই কিন্তু উত্তম। এখন আহ আল্লাহর কথা হচ্ছে যে আল্লাহ তার কথাগুলো কাকে দিয়ে কখন কিভাবে প্রকাশ করাবেন, এটা এই ব্যাপারটা সম্পূর্ণ তার প্ল্যানিং। মানুষ যদি চায় যে অমুকের কাছে কেন আসলো না, তমুকের কাছে কেন আসলো না, বড় শহরের লোকের কাছে কেন আসলো না, আলেমের কাছে কেন আসলো না, বা ইত্যাদি, আল্লাহ বলছেন যে তোমার প্রভুর অনুগ্রহ বন্টনের দায়িত্ব কি কোনো মানুষের কিনা, ওদের কি দায়িত্ব কিনা? আমরাই তো বন্টন করে থাকি পৃথিবীতে যত আহ, জীবন উপকরণ যা কিছু ওদের, সেটা তো ওদের মাঝে আমরাই বন্টন করি এই পৃথিবীর জীবনে। এবং অর্থাৎ ওই যে তাদের এক দলের ওপর আরেক দলকে যে আমরা রিজিকের বিশেষ স্ট্যাটাস দিয়েছি, জীবিকা সংক্রান্ত বিশেষ স্ট্যাটাস তাদেরকে দিয়েছি, উচ্চতর অবস্থান দিয়েছি, এটা তো এই কারণে যেন তোমরা পরস্পর পরস্পরের কাছ থেকে এরকম প্রয়োজনের অবস্থানগুলো নিতে পারো। আর তোমার প্রভুর যে রহমত ওইটাই তো উত্তম, ওইটাই তো একটা সম্পদ যা কিছু মানুষ জমায় তা থেকে। ওয়ালাউলা আন ইয়াকুনা নাসু উম্মাতাও ওয়াহিদাতান, যদি না এরকম সকল মানুষ একই পথের পথিক হয়ে যাবার সম্ভাবনা না থাকতো, লা জাআলনা লিমাই ইয়াকফুরু বির রহমান, তাহলে অবশ্যই আমরা বানিয়ে দিতাম সেই সব লোক যারা রহমানকে গ্রাহ্য করে না, যারা সর্বশক্তিমান করুণাময় সত্তাকে গ্রাহ্য করছে না, তাদেরকে আমরা বানিয়ে দিতাম, তাদেরকে আমরা ব্যবস্থা করতাম লেবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন, যেসব ঘরে তারা থাকে সেসব ঘরের ছাদগুলো স্বর্ণের, ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন, যেসব যেসব মাআরিজ, যেসব সিঁড়িগুলো দিয়ে তারা আহ, উপরে চলাচল করে, সেই সব সিঁড়িগুলোকে স্বর্ণের, ওয়ালে বুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউনা ওয়া জুখরুফান, এবং সেই সব সেই সব যেই ঠেস দিয়ে বসার সেই সব আরামকে দ্বারা সেই সব দরজাগুলো এবং সেই সব আসনগুলো যাতে তারা ঠেস দিয়ে বসে, সবই বানায় দিতাম সোনা এবং রূপা দিয়ে। ওয়া ইন কুল্লুন, যদিও আর যদি আমরা এরকম দিতামও, এর প্রত্যেকটাই তো জালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া, এগুলো তো হতো এই পার্থিব জীবনের ভোগের আয়োজন। ওয়াল আখিরাতু ইনদা রব্বিকা লিল মুত্তাকিন, যেখানে
পরকাল তোমার প্রভুর কাছে সেটা তো সচেতন ব্যক্তিদের জন্যই। আল্লাহ বলছেন এখানে যে মানুষ যদি একই পথের পথিক বা একই রকম হয়ে যাবে সবাই, এই ধরনের একটা আশঙ্কা যদি না থাকতো, এই ধরনের একটা আশঙ্কা যদি না থাকতো, তাহলে যারা এখন রহমানকে প্রত্যাখ্যান করছে, তারা রহমানকে প্রত্যাখ্যান করছে, এটা আমরা একটু দেখি। রহমানকে প্রত্যাখ্যান করছে মানে কি? রাসূলদের কাছে রহমানের মাধ্যম, রহমানের থেকে, রহমান ওই আর রহমানুর রাহিম যিনি, সেই উনার পক্ষ থেকে রাসূলদের মাধ্যমে যে বার্তা এসেছে, যা কিছু দিয়ে রাসূলদেরকে পাঠানো হয়েছে, সেই সবকে যারা গ্রাহ্য করছে না এবং তাদের পিতৃপুরুষদের কাছ থেকে যে করণীয় গুলা তারা দেখেছে পেয়েছে, সেটার উপরে থেকেই তারা নিজেদেরকে সঠিক বলে মনে করছে, সঠিক বলে মনে করছে, সঠিক পথে আছে বলে মনে করছে। এইভাবে যারা রহমানকে অগ্রাহ্য করেছে যুগে যুগে, কালে কালে, সকল মানুষই যদি এই রকম হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে ওই রহমানকে যারা অগ্রাহ্য করেছে, তাদের ঘরের ছাদ, তাদের চলাচল করার সিঁড়ি, তাদের ঘরের দরজাগুলো এবং তারা যে ঠেস দেওয়ার যে আসন, ঠেস দিয়ে বসার যে আসন, সেই আসনগুলো সবগুলোকেই আল্লাহ সোনা এবং রূপা দিয়ে বানিয়ে দিতেন। আল্লাহ বলছেন যদি দিতামও এরকম, তাহলে এগুলো তো সব পৃথিবীর জীবনের ভোগের সামগ্রী মাত্র। আর ওইখানে পরকালে যা কিছু আছে আল্লাহর কাছে, সেইটা তো মুত্তাকিদের জন্য। তো যারা অগ্রাহ্য করছে তাদের সোনার উপর দিয়ে সব এখানে যদি বান্দাইয়াও দেই, তাহলে পরকালের জিনিস তো সব মুত্তাকিদের জন্য, যারা সচেতন, যারা নিজেদেরকে আত্মরক্ষা করতে সচেষ্ট ছিল সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে, তাদের জন্য। তো এখন আমরা আয়াত 36-এ এসে পৌঁছেছি, একটি ল্যান্ডমার্ক আয়াত। কারণ এই যে মানুষ দাবি করছে, মানুষ এই যে প্রতিনিয়ত দাবি করছে যে তারা তাদের পিতৃপুরুষের যেই রেখে যাওয়া চিহ্ন, সেটা ধর্মের হোক, সংস্কৃতির হোক, অর্থনীতির হোক কিংবা রাষ্ট্র পরিচালনার হোক, যে চিহ্ন তারা তাদের পিতৃপুরুষদের কাছ থেকে পেয়েছে, সেটার উপর থেকে, সেটার উপর চলে, সেই চিহ্ন, সেই পথ নকশার উপর দিয়ে চলে নিজেদেরকে সঠিক মনে করার এই যে রীতি, এবং আল্লাহর মানে রাসূলদের মাধ্যমে পাঠানো, রাসূলদের কাছে পাঠানো আল্লাহর অমোঘ যে স্মরণিকা, যেই জিনিসটা দিয়ে স্মরণ করতে হবে, যেই জিনিসটা দিয়ে সঠিক অবস্থানে নির্ণয় নিতে হবে, সেইটাকে প্রত্যাখ্যান করার যে রীতি, এটা কোত্থেকে আসলো, কিভাবে হয়, এটা তার মেকানিজমটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। এই অংশটা আসলে হাজারবার লক্ষবার পঠিত হলেও যেন তার দাবি পূরণ হতে চায় না। ওয়ামাইয়াশু আন যিকরির রহমান, যারা অস্পষ্ট থাকবে, অস্পষ্ট রাখবে রহমানের স্মরণ জাগানিয়া পাঠ্য হতে, তাহলে এখন, অর্থাৎ ওই যে রাসূলদের মাধ্যমে আল্লাহ কি পাঠিয়েছেন, সেইটা এখন জিকিরের রহমান হয়ে গেল। রহমানের স্মরণ জাগানিয়া যে পাঠ্য, যুগে যুগে কালে কালে যা কিছু পড়ে পড়ে রহমানের স্মরণকে জাগানো হতো, এইরকম অ্যারেঞ্জমেন্ট যখন আল্লাহ দিয়েছেন, তা থেকে যে নিজেকে অস্পষ্ট রাখবে, অস্পষ্ট থাকবে, নুকাইয়েদ লাহু শায়তানান, আমরা তার জন্য কয়েদ করে দেই, তার জন্য অ্যাটাচমেন্ট দিয়ে দেই একজন শয়তান। ফাহুয়া লাহু কারিন, তারপর সে হয়ে যায় তার অস্তিত্বের সঙ্গী, সে হয়ে যায় তার অস্তিত্বের সঙ্গী। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলে, আর তারা সরিয়ে রাখে পথ থেকে তাদেরকে, অর্থাৎ সেই শয়তানেরা এই মানুষদেরকে পথ থেকে সরিয়ে রাখে, যে পথ আল্লাহর যে পথ, সেই পথ থেকে সরিয়ে রাখে। ওয়াইয়াহসাবুন, আর সেই মানুষেরা ভাবে, সেই মানুষেরা মনে করে, আন্নাহুম মুহতাদুন, যে তারা আছে সঠিক পথে পরিচালিত অবস্থায়, তারা গাইডেড, তারা আছে সঠিক পথে পরিচালিত অবস্থায়।
হাত্তা ইজা যা আনা, এরপর যখন এসে উপস্থিত হয় আমাদের কাছে, এরপর যখন এসে উপস্থিত হয় আমাদের কাছে, কলা ইয়া লাইতা, বলে তারা হায় কপাল, বাইনি ওয়া বাইনাকা বৌদাল মাশরিকাইনে, কত যদি আমার মধ্যে এবং তোর মধ্যে দুই পূর্বের দূরত্ব, ফাবে ইসাল কারিন, তুই তো বড় জঘন্য সঙ্গী, তুই তো সার্বক্ষণিক সঙ্গী হিসাবে বড় জঘন্য। লাইয়ান ফাউকুম আল ইয়াউমা, কিছুতেই কিছুতেই কিছু কাজে আসবে না আজকের এই দিনে, ইজ জলাম তুম, যখন তোমরা সর্বনাশ করেছিলে নিজের, আন্নাকুম ফিল আযাবে মুশতারিকুন, হয়ে যাও তোমরা পরস্পর শাস্তিতে অংশীদার, হয়ে যাও তোমরা পরস্পর শাস্তিতে অংশীদার। তাহলে আল্লাহ এখানে কি বললেন? রহমানের স্মরণিকা, স্মরণ জাগানিয়া, এই যে পাঠ্য, এই যে কোরআন, যেটা এখন আমাদের সামনে আছে কোরআন, এই রকম স্মরণ জাগানিয়া পাঠ্য এর পূর্ববর্তীদের কাছেও ছিল, তার পূর্ববর্তীদের কাছেও ছিল, তার পূর্ববর্তীর কাছেও ছিল। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ আসলে এইরকম ভাবে পাঠ্য ছাড়া, এরকম মনে করা যাবে, স্মরণকে জাগানো যাবে, এইরকম অ্যারেঞ্জমেন্ট ছাড়া আসলে কখনোই গত হয় নাই। তো এই স্মরণ জাগানিয়া যে পাঠ্য, জিকিরের রহমান, রহমানকে স্মরণ করার যে স্মরণিকা, যে পাঠ্য, যে গ্রন্থ, যে লিখনি, সেইখান থেকে, সেই স্মরণ জাগানিয়া প্রোগ্রাম পাঠ্য থেকে যে নিজেকে অস্পষ্ট রাখবে, তাহলে এই কোরআন পড়ে পড়ে তো আমার যে এই কোরআনের সাথে মিল করে আমাকে স্পষ্ট হতে হবে, দৃশ্যমান হইতে হবে, সেটার সাথে মিলতে হবে, এইরকম যে শর্ত, এটা তো আমরা জানতাম না। তাহলে এখন যেহেতু আমরা জানি না, এবং এখনো যখন আমরা পড়তে শুরু করেছি আমাদের সব কর্মকাণ্ড তো কোরআনের সাথে স্পষ্ট না, অ্যালাইন্ড না, যেহেতু এই অস্পষ্টতা রয়ে গেছে, তাই রহমানের পক্ষ থেকেই একজন একজন শয়তানকে কয়েদ করে দেওয়া হয়, একজন শয়তানকে অ্যাটাচমেন্টে দিয়ে দেওয়া হয়, তখন সেই শয়তানটা ওই ব্যক্তির সার্বক্ষণিক সঙ্গীতে পরিণত হয়, এবং সেই সঙ্গী, সেই সার্বক্ষণিক সঙ্গী শয়তান তাকে পথ থেকে সরিয়ে রাখে, যে মূল পথ, সেই পথ থেকে তাকে বাধা দিয়ে রাখে, সরিয়ে রাখে, এবং সেই ব্যক্তিটা মনে করে যে সে সঠিক পথেই আছে। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর একটি সিনারিও এই অন্তরালে চলছে, অন্তরালে চলছে, যে কি বলে গায়েব, যেটা অর্থাৎ অদৃশ্য পরিচালনায় যে ব্যাপারগুলো চলছে, যেগুলো আমরা মোটেই জানি না, অনুভবও করতে পারি না, এমন একটি ভয়ঙ্কর বিষয় যে আমাদের প্রত্যেকের সাথে শয়তান চাপিয়ে দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আমাদের কিতাবের সাথে আমরা স্পষ্ট নই, সেহেতু শয়তান চাপিয়ে দেওয়া আছে, এবং সেই শয়তান প্রতিনিয়ত আমাদেরকে পথ থেকে সরিয়ে রাখছে, আর এদিকে আমরা মনে করছি যে আমরা সঠিক পথেই আছি। ওই যে একটু আগে আমরা দেখে আসলাম পিতৃপুরুষের আসার, অর্থাৎ পিতৃপুরুষের যেই রেখে যাওয়া পথের নকশা, যেই চিহ্ন, সেই চিহ্নের উপর থেকে তারা যে নিজেদেরকে সঠিক পথে পরিচালিত বলে, মুহতাদুন বলে মনে করছে, এখানেও আল্লাহ ঠিক সেম শব্দটি ইউজ করেছেন, যে আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে যে তারা আছে সঠিক পথে। কিন্তু যখন এই পৃথিবীর জীবনটা শেষ হলো, আল্লাহ বলছেন যখন আমাদের কাছে আসলো তখন, তো যখন তারা আমাদের কাছে আসলো তখন কপাল চাপড়াচ্ছে যে হায় কপাল, হায় কপাল, তোমার আর আমার মধ্যে যদি এই দুই পূর্বের সমান দূরত্ব যদি থাকতো, তুমি তো বড় জঘন্যের সঙ্গী, বড় জঘন্য সঙ্গী। এখন তখন আল্লাহ ঘোষণা করবেন যে আজকে তোমাদের কোনো কল্যাণ দিতে পারবে না কোনো কিছুই, যেহেতু তোমরা নিজেদের সর্বনাশ করেছো, তাই তোমরা শাস্তিতে পরস্পর অংশীদার হবে। আফান্তা তুসমিউ সুম্মা, এখন তুমি কি শোনাতে পারবে বধিরদেরকে? রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি কি শোনাতে পারবে? তাহলে এই যখন অবস্থা, তুমি কি শোনাতে পারবে বধিরদেরকে? ও আও
আও তাহদিল উমিয়া, অথবা পরিচালিত করতে পারবে অন্ধদেরকে, ওয়ামান কানা ফি দলালিম মুবিন, আর যারা আছে একেবারে দৃশ্যমান বিভ্রান্তির ভেতরে, যারা একদম দৃশ্যমান বিভ্রান্তির ভেতর রয়েছে, তাদেরকে কি তুমি পথে পরিচালিত করতে পারবে? তাহলে তুমি কি পথে পরিচালিত করতে পারবে? যারা মানে শোনাতে পারবে, তুমি কি শোনাতে পারবে তাদেরকে যারা বধির? তুমি কি পথে চালাতে পারবে অন্ধদেরকে? অথবা যারা একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে আছে, তাদেরকে কি তুমি পথে পরিচালিত করতে পারবে? ইম্মা নাযহাবান্না বিকা, এখন যদি তোমাকে এখান থেকে ফিরিয়ে নেই, যদি তোমাকে প্রত্যাহার করে নেই, যদি তোমাকে প্রত্যাহার করে নেই, ইন্না মিনহুম মুনতাকিমুন, তাহলে এই তোমাদের যে লোক, তোমার সামনে যে লোক যাদের সাথে তুমি বলতেছো, তাদের থেকেও কিন্তু আমরা প্রতিশোধ নেব। আও নুরিয়ান্নাকা আল্লাযী ওয়া'আদনাহুম, অথবা যদি যা তাদেরকে ওয়াদা করছি এটা যদি তোমাকে কিছু অংশ দেখিয়েও দেই, কিছু যদি তোমাকে দেখিয়েও দেই, ফা ইন্না আলাইহিম মুক্তাদিরুন, তো এইটা এই ব্যাপারটা করতে আমরা পূর্ণরূপে সক্ষম। ফাস্তামসিক, তাহলে এখন তুমি, তাহলে এখন তুমি আঁকড়ে ধরো, তুমি এখন আঁকড়ে ধরো, বিল্লাযী উহিয়া ইলাইকা, তুমি এখন আঁকড়ে ধরো সেই সবকে যা কিছু ওহী করছি আমরা তোমার প্রতি, যা কিছুই ওহী করছি আমরা তোমার প্রতি, তুমি সেগুলোকে আঁকড়ে ধরো। ওয়া ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তাহলেই তুমি, তাহলে নিশ্চিত এটা যে তুমি রয়েছো সিরাতে মুস্তাকিমের উপরে, সেই নিশ্চিত স্থির যে পথ, সেই পথের উপরে তুমি রয়েছো। তুমি যদি এখন তোমাকে যা ওহী করা হয় এগুলোকে যদি আঁকড়ে ধরো, তাহলে তুমি নিশ্চিতভাবেই মানে সেই নিশ্চিত স্থির পথ সিরাতে মুস্তাকিম যেটা, সেই পথে রয়েছো। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা, তাই এই বিষয়টা, এই জিনিসগুলো, এই কথাগুলো তোমার জন্য স্মরণ জাগানিয়া পাঠ্য, তোমার জন্য স্মরণ জাগানিয়া পাঠ্য। ওয়ালে কৌমিকা, এবং পাঠ্য তোমার গোষ্ঠীর জন্য, তোমার লোকদের জন্য। ওয়া সাউফা তুস আলুন, খুব শীঘ্রই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, খুব শীঘ্রই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আল্লাহ একটা পড়া দিলেন আর কি, যে এইগুলো হলো তোমার মনে রাখার জিনিস। এই কথাগুলো, এই যে আমরা পড়লাম নুকাইয়াদ লাহু শায়তানান, যে আল্লাহ কখন মানুষের উপর শয়তান প্রয়োগ করে দেয়, এবং পূর্বপুরুষের এই যে অনুসরণ, এই অনুসরণের করে আসলে মানুষের হয়টা কি, রাসূল কর্তৃক, রাসূল কর্তৃক প্রেরিত তথ্য, যে যেই সত্য নীতি আল্লাহ দেন তাদের সাথে, যে হকটা পাঠান, ওইটাকে অস্বীকার করে, ওইটাকে মানতে অস্বীকার করে, তারা পিতৃপুরুষের এই যে সংস্কৃতি, পিতৃপুরুষের কাছ থেকে যা পাওয়া গেল তার উপরে থাকার মাধ্যমেই সঠিক পথে থাকার এই যে তাদের ক্লেম, এই ক্লেম সম্পর্কে আল্লাহ যা বললেন, এইটা আল্লাহ বলেন এইটা তোমার জন্য স্মরণ জাগানিয়া পাঠ্য, এটা তোমার জন্য পড়া, এবং পড়া তোমার গোষ্ঠীর জন্য। খুব শীঘ্রই কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওয়াস আল মান আরসালনা মিন কবলিকা মিন রুসুলিনা, তাহলে তোমার পূর্বে, তোমার পূর্বে যারা আমরা, যাদেরকে আমরা রাসূল করে পাঠিয়েছি, যাদেরকে আমরা বার্তা বহ করে পাঠিয়েছি তোমার পূর্বে, জিজ্ঞাসা করো তাদেরকে। আজআলনা মিন দুনির রহমানে আলিহাতান ইউবাদুন, এমন কি আমি করেছিলাম, এমন কি আমি করেছিলাম যে রহমানকে বাদ দিয়ে আরো অনেক মান্যকে গোলামি করতে হবে, আরো অনেক মান্যের গোলামি করতে হবে, এই রকম কোন নিয়ম কি আমি দিয়েছিলাম? তাহলে এই জিনিসটা
পূর্ববর্তী রাসূলদের কাছে জিজ্ঞাসা করতে বলা হলো, যাদেরকে পাঠানো হয়েছিল। এখন প্রসঙ্গ হলো যে মোহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে পূর্ববর্তী রাসূলদের কাছে জিজ্ঞাসা করবেন, অর্থাৎ পূর্ববর্তী রাসূল এবং তাদের বার্তার প্রকৃত অনুসারী যদি তাদের কেউ থাকে, সেইখানে জিজ্ঞাসা করবেন, তোমার আগে আমরা যত রসুল পাঠিয়েছি তাদের সকলকে জিজ্ঞাসা করে দেখো, আমরা কি দয়াময় আল্লাহ ছাড়া, করুণাময় রহমান ছাড়া এমন কোন ইলাহ, এমন কোন মান্যদের নির্দিষ্ট করে দিয়েছি যে তাদেরও গোলামি করতে হবে? এখন এই প্রশ্নটা চিরন্তন, এই প্রশ্নটা চিরন্তন, যে রহমান ছাড়া আর কারো গোলামি করতে হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা কি কোনো জায়গায় দেওয়া আছে কিনা, এরকম কোনো বাধ্যবাধকতা কি কোনো জায়গায় দেওয়া আছে কিনা। তো আমরা সূরা যুখরুফের আয়াত ৪৫ পর্যন্ত পড়েছি। আজকে রাতের যে ধারাবাহিক পড়া, এই জায়গায় আমরা থামাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা দেখলাম, এই যে রহমানের স্মরণ থেকে, রহমানের যে স্মরণ জাগা নিয়ে পাঠ্য, এটা থেকে অস্পষ্ট হয়ে থাকলে এই যে শয়তান চাপিয়ে দেওয়া, যেটা আমরা বেমালুম জানতামই না, বেমালুম জানতামই না। এখন এই যে পৃথিবীতে যা কিছুই পাওয়া যাক, পৃথিবীতে আল্লাহ যা কিছুই দেখ, সেটা ধন সম্পদ, বিত্ত বৈভব, সোনা রূপা, সবকিছু দিয়ে যদি আমাদেরকে মুড়িয়েও দেন, আল্লাহ বলছেন যে এটা কিন্তু পৃথিবীর আয়োজন। এখানে তোমাদের যা কিছু, এটা কিন্তু তোমাদের এই পৃথিবীর পরীক্ষার জীবনের যে ক্ষণস্থায়ী জীবন, সেই ক্ষণস্থায়ী জীবনের আয়োজন। আর আল্লাহর কাছে যেটা রয়েছে, আল্লাহর কাছে যেটা রয়েছে সেটা কিন্তু মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি না হলে সেইটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আল্লাহর কাছে যেটা রয়েছে সেটা মুত্তাকি না হলে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, সচেতন না হলে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, তিনি যেন আমাদেরকে সচেতন হয়ে ওঠার সামর্থ্য দেন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।